তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ বাসনা ঘোচায়ে মলিন মর্ম মোছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। দেখো মেনকা দেখো আমার মেহুলাকে কি সুন্দর মানিয়েছে গো। দেখো লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দারারুধিয়া পন্থা। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দারারুধিয়া পন্থা। আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখাই বোঝায়ে মলিন মর্ম মোছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। বাবা আরে মেহুলা ও রে, বাবা মেহুলা মেহুলা আমি কি করে যাবো তোরকে ছেড়ে মেহুলা বল না। তোমরা যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমি কি করে শ্বশুর বাড়িতে গিয়ে সুখে সংসার করব বলো তো। বেহুলা ধৈর্য ধরো মা, বেহুলা ধৈর্য ধরো। তুমি তো আমায় ছোট থেকে শিখিয়ে এসেছো মেয়েদেরকে সারা জীবন বাপের বাড়িতে থাকতে নেই, সময় হলে মেয়েদেরকে একদিন শ্বশুর বাড়ি যেতে হয়। তাহলে আজ কেন তুমি এভাবে ভেঙে পড়ছো মা? কেন ভেঙে পড়ছো বলো না। বেহুলা ভেঙে পড়ছি কেন জানো না? কে কে আর আমায় বলবে মা? ও মা, তুমি আমায় ঘুম পাড়ানি গান বলে ঘুম পাড়িয়ে দাও না গো। কে আমায় বলবে মা? আমি ওই লক্ষ্মী মন্দিরে যাচ্ছি মা লক্ষ্মীর আরতি করতে। বেহুলা, যে মা গর্ভে মেয়েকে ধারণ করেছে রে, বিদায় দিতে বড় কষ্ট হয় রে মা, বড় কষ্ট হয়। তুই একদিন মা হবি, সেদিনই আমার মতো তোর মেয়েকে তুইও বিদায় দিতে এমন করে কষ্ট পাবি রে মা। বেহুলা, আজ আমাদের সকলকে পরিত্যাগ করে চলে যেতে হবে তোকে ওই শ্বশুরালয়ে স্বামীর ঘরে। আমিও কোনোদিন ভাবতে পারিনি যে একদিন সত্যি সত্যি বাপের বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হবে পরের ঘরে।
আমি যেন সুখে সংসার করতে পারি, আমি যেন তোমার মতো সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি মা। বাবা, মারে ও বাবা, বল মা, বল মা, বল, কাঁদিস না মা। এমনি করে তুই কাঁদলে আমি নিজেই থাকতে পারবো না রে মা। বল। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। জগত সংসারে বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। বাবা তোমায় ছেড়ে যাব পরের ঘরে। মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে।
কেমন করে যাব পরের ঘরে। কেঁদো না সোনা মা, এই যে প্রকৃতির নিয়ম, সকলকে একদিন বড় হলে মা বাবাকে পরিত্যাগ করে শ্বশুর শাশুড়িকে মা বাবা মেনে নিয়ে সুখের সংসারে গড়তে হয় রে মা। জানি তো, ছোট থেকে তো তাই দেখে আসছি। বড় বৌদি, মেজ বৌদি, সেজ বৌদি, ছোট বৌদি, তোমাদের একটি দায়িত্ব দিয়ে যাচ্ছি গো। এতদিন তো তোমাদের আমি খুব জ্বালিয়েছি, আজ থেকে আর তোমাদের আমি জ্বালাবো না গো। অমর করে বলছো কেন ঠাকুরজি? ঠিকই তো বলছি। আমি চলে যাবার পর আমার বাবা মা হয়তো একেবারে ভেঙে পড়বে। তোমরা আমার বাবা মার একটু খেয়ালে রেখো বড় বৌদি গো। নিশ্চয়ই রাখবো, আমার বাবা মার খেয়ালে রেখো। নিশ্চয়ই আমরা খেয়াল রাখবো। ঠাকুরজি, যাও তুমি তোমার শ্বশুরালয়ে গিয়ে সুখে শান্তিতে যেন থাকতে পারো। আমরা তো রয়েছি মাতা পিতার কাছে, আমরা তো রয়েছি সকলেই, আমরা দেখবো তো বৌদি। তোমরা আমায় একটু আশীর্বাদ করো, আমি যেন তোমাদের মতো সুখে সংসার করতে পারি, সংসারটা যেন সুখের করতে পারি গো বৌদি। তোমরা আমায় এই সেই আশীর্বাদ করো। বেশ ঠাকুরজি, আমরা আশীর্বাদ করি। বেহুলা, ওরে কোনদিনে তোকে এই উজানি নগরে কোনো কর্ম করতে দিলাম না রে। কেমন করে ওই শ্বশুরালয়ে সকল কিছু মানিয়ে বুঝিয়ে নিবি। আজ আমি তোকে বেশি না হলে অল্প করে সেই শিক্ষাটুকু দেব রে মা। ওই কি ওরে ও মা বেহুলা, যারে মা তুই শ্বশুরা যারে মা তুই শ্বশুরা লয়ে। আর সকালে বেলা ঝাড়ু ঝাঁটা, সন্ধে বেলা বাতি, তারি ঘরে লক্ষ্মী মাতা কহরে বসতি। নারীদের প্রতিদিনের নে সকাল বেলা ঝাড়ু ঝাঁটা, সন্ধে বেলা বাতি, তার ঘরে লক্ষ্মী মাতা করেছে বসতি। ওরে সন্ধে বেলা যে বানারি কাটে কলার পা, তার ঘরে লক্ষ্মী মাতা না থাকে একই রাত। সন্ধ্যাবেলা কোনোদিন কলার পাত কাটবি না, নইলে বাড়ি থেকে লক্ষ্মী বইমুখ হয়ে যাবে।
ওরে শ্বশুর শাশুড়িকে সেবা করবে, স্বামীকে ভগবানের নেই সেবা করবে। বেহুলা, এইটুকু শিক্ষা আমি তো এখানে দিলাম মা, পথে যেতে যেতে আরো কিছু বলে দেব। চল মা চল, ভালো করে এবার আমার জামাতার হস্তে তোকে আমরা সঁপে দিই। বেহাই মশাই,
শুধু আমরা বিদায় দেওয়ার জন্য বসে না, পুরো উজানিবাসীগণ সকলে বসে আছে। দেখ তোর পথ পানেছে, সকলের আশীর্বাদ তুই নিয়ে আয় মা। সকলের কাছে গিয়ে সকলেই তোকে আশীর্বাদ করবে। যা মা। যাবো বাবা, নিশ্চয়ই যাব। এই গ্রামে আমি জন্মেছি, এই গ্রামে আমি বড় হয়েছি, আর আজ এই গ্রাম সবাইকে ছেড়ে আমি জনমের মতো চলে যাব শ্বশুর বাড়িতে। জীবনে কোনোদিন যদি আর না আসতে পারি, তাই সকলের আশীর্বাদ নিয়ে আমি তীর্থযাত্রায় যাব বাবা, তীর্থযাত্রায় যাব। তুমি আমায় আশীর্বাদ করো বাবা। ও বাবা, জামা বিদায় বেলা রেখে যাই বাবা, ব্যথা ভরা আখি ও গো মাতা, ব্যথা ভরা আখি বিদায় বেলা রেখে যাই বাবা, ব্যথা ভরা আখি ও গো মাতা, ব্যথা ভরা আখি ও গো মাতা, ব্যথা ভরা জানি না জীবনে কবে হবে দেখা, জানি না জীবনে যদি না হয় দেখা, কে মুছাবে আখি জল ও গো মাতা, ব্যথা ভরা আখি জল ও গো মাতা, ব্যথা ভরা আখি জল। ও বড় মা, ও ঠাকুমা, আমি চলে যাচ্ছি গো, আমি চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে।
মশাই, আপনার কাছে আমার বিনতি, যদি আমার মেয়ে কোনো ভুল ত্রুটি করেই থাকে তার জন্য তাকে মার্জনা করবেন। বেশ, তাই হবে বিহাই মশাই, তাই হবে। যে আমা তোদের নব দাম্পত্য জীবন সুখময় হোক, এই আশীর্বাদ করি তোদের দুজনকেই। তাই আসুন বেহাই মশাই। আসুন। বেশ, ওই দেখো মেনকা বিদায়। দেখতে দেখতে চলে গেল মা আমার। বাবা, বেহুলা, বেহুলা রে, মা, বেহুলা, বেহুলা। শ্রী মামনসা ভক্তমণ্ডলী, বেহুলাবালির বিদায় পর্ব এখানেই শেষ হলো। তাই বিদায়ের জন্য বেহুলাবালিকে সকলে আশীর্বাদ করবেন, তার জন্য আপনাদের কাছে আশীর্বাদের আরতি গেছে, সকলে আরতি নেবেন। লাফায় বলো পিতা। চম্পানি নগরে বিদায় নিয়ে এসেছি তোদেরকে এই সাঁওতালি ভদ্রের লৌহ বাসর ঘর। লাখাই দেখ, একটি ঋষি যাপন করতে হবে এই লৌহ বাসর ঘর। তাই হবে পিতা। এই বাসর ঘরে একটি ঋষি আমরা যাপন করব। বেশ লাখাই, তাই হবে লাখাই। পিতা গো, আমাদের আশীর্বাদ করো যেন সেই বাসর ঘরে আমরা যেন সারা নিশি ভালোভাবে কাটাতে পারি। বেশ লাখাই, আশীর্বাদ তোরে করব যেন এই লৌহ বাসর ঘরে একটি ঋষি যাপন করতে পারিস। পিতার আশীর্বাদ মাথায় নীলা, আর বাকি চা নাই বা পেলাম অট্টালিকা, দুঃখ মোদের কিছু না, দুঃখ মোদের কিছু না। পিতার আশীর্বাদ মাথায় নিলাম, আর বাকি চা নাই বা পেলাম অট্টালিকা, দুঃখ মোদের কিছু না, দুঃখ মোদের কিছু না। লাখাই হে পিতা, মন্দিরে দুঃখ কিছু নয়।
ঘরে তার আশীর্বাদ মাথায় নিলাম বাড়ি বাকি নাই বা পেলাম অট্টালিকা দুঃখ মোদের কিছু না দুঃখ মোদের কিছু না লক্ষ্য শুধুমাত্র এক নিশি জন্য নিয়ে এসেছি আমি এই রৌঘবাসর ঘরেতে। প্রভাত হলে হাজার হাজার লাঠেলগণ হাজার হাজার সঙ্গণকে নিয়ে হাতিশালাকে নিয়ে আসবো, আর বাদ্যকর বাদ্য বাজাবে, নিয়ে যাবো শঙ্খধ্বনি উলধ্বনি দিয়ে চম্পানি না করে প্রবেশ কর এই লৌঘবাসর ঘরে। এসো বিহুলা, এসো বৌমা, প্রবেশ করো। বৌমা, বলুন বাবা। জানো বৌমা, আমি তোমার কাছে কিছু চাইনি, তাই আজ একটি জিনিস চাইবো, দেবে তো? বলো বৌমা, কথা দাও। বলুন বাবা। জানো বৌমা, আমি চাই না, আমি অন্য কিছু চাই না, শুধুমাত্র চাই আমার লক্ষ্যকে যেন সারাটা নিশি এক চিন্তে জেগে রক্ষা করতে পারো, এটাই আমি চাই বৌমা। বেশ, আমি কথা দিচ্ছি বাবা, সারাটি রাত আমি সজাগ থাকব, কোনো বিপদ আসতে দিব না। আর যদি বা কোনো বিপদ আসে এই বাসর ঘরে, তার সম্মুখে গিয়ে আমি দাঁড়াবো, কোনো বিপদ আসতে দিব না বাবা। বেশ বৌমা, প্রবেশ করো। তাই তো আর বিলম্ব নয়, লৌহ ঘরে প্রবেশ করিয়েছি আমি পুত্র ও পুত্রবধূকে। এবার হাজার হাজার লাঠি সঙ্গে নিয়ে, হাজার হাজার প্রহরীগণকে সঙ্গে নিয়ে সৌতালি ভূতরের চারপাশে আমি পাহারা দেব। যদি আসে পানির গুপ্তচর, তাহলে গরুল গরুল খাইবে ছিড়িয়া ছিড়িয়া। যদি আসে আকাশ বাহিয়া, গরুল ঘরুল খাইবে ছিড়িয়া ছিড়িয়া। যদি আছে পাতাল বাহিয়া, কুম্ভীর কুম্ভীর খাইবে ছিড়িয়া ছিড়িয়া। যদি আসে স্থল বাহিয়া, ময়ূর ময়ূর খাইবে ছিড়িয়া ছিড়িয়া। আর বিলম্ব নয়, সকলে দাও পাহারা। জয় শিব শম্ভ, জয় মা ভবানী। বেহুলা, বলো তো বিয়ে, এ বাসর ঘরে প্রবেশ করেছ? তুমি কিছু তাকিয়ে দেখেছো এ বাসর ঘরে?